নমস্কার দর্শক, লেবুর গুটিগুলো যখন এই অবস্থায় চলে যাবে তখনও যদি ঝরা না কমে, সেক্ষেত্রে আপনারা পটাশিয়ামযুক্ত সার গাছে স্প্রে করতে পারবেন। তো আমার এই গাছটি, এটি একটি মালটার চারা। বেশ কিছু গুটি এখনো রয়েছে, বেশ কিছু গুটি গাছ থেকে ঝরেও গিয়েছে। তো এই অবস্থায় আমি গাছে স্প্রে করব পটাশিয়ামযুক্ত সার 0052 34। আমরা তো জানি যে পটাশিয়াম এবং ফসফরাসের অভাবেই কিন্তু গাছের গুটি বেশি ঝরে যায়, মানে গুটি গাছে লেগে থাকে না, গুটির বার বৃদ্ধি হয় না। তো আসুন দেখা যাক আমরা কতটা স্প্রে করব, কতদিন অন্তর অন্তর স্প্রে করব, কখন স্প্রে করব। আমি এখানে জল নিয়েছি 2 লিটার। তো 2 লিটার জলের মধ্যে আমি 0052 34 দিতে পারবো 5 গ্রাম পরিমাণে। তো দর্শক, এই যে আমার এইখানে 0052 34 রয়েছে সাদা সার। তো চলুন মিশিয়ে নেই। আমি আইডিয়া করে নিয়ে নিয়েছি মোটামুটি 5 গ্রাম হবে। তো 1 গ্রাম যদি বেশিও হয়ে যায় সমস্যা নেই, 6 গ্রাম হবে, মানে 1 লিটারে 3 গ্রাম পরিমাণে হবে। আপনারা মেপে নেবেন। ওষুধ খাবার যে সিপিগুলো হয় সেটা দিয়ে মেপে নিলেও হয়। যাই হোক, আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ঝাঁকিয়ে সারটি জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো চলুন মিশিয়ে নেই। যখন খাবারগুলো গাছে আমরা স্প্রে করব, এমনভাবে স্প্রে করব যেন গোটা গাছ ভিজে যায়। এতে একটা সুবিধা হচ্ছে কি, গাছ সব দিকে খাবারটি সঠিক পরিমাণে গ্রহণ করতে পারবে। এখানে রয়েছে আমার এই নাগপুর অরেঞ্জের চারাটি। কত সুন্দর গুটিগুলো রয়েছে এখনো গাছে। তো আমি চাই না এই গুটিগুলো ঝরে যাক, তাই আমি এই গাছেও ভালো করে খাবারটি স্প্রে করে দিলাম। এটি হচ্ছে আমার অল টাইম মালটার চারা। গাছটি ছোটই মোটামুটি, কিন্তু তবু বেশ কিছু গুটি এখনো দাঁড়িয়ে আছে। তো এই সমস্ত গুটির সুরক্ষা এবং সুস্থতার জন্য আমি খাবারটি স্প্রে করে দিলাম। তো দর্শক, আসুন এইভাবে আমার গোটা বাগানে যতগুলো লেবু গাছ আছে সবগুলো গাছে আমি খাবারগুলো স্প্রে করে দিই। তো দর্শক, আমার খাবার স্প্রে করা কিন্তু হয়ে গেল। আর এই খাবারটি এই সময় এই জন্য স্প্রে করতে হবে, এই যে গুটিগুলো রয়েছে এই সমস্ত গুটিতে যদি এখন পটাশিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু এরা ঝরে যাবে। তাই এই সমস্ত গুটিকে এখন কোনোভাবে পটাশিয়ামের ঘাটতি দেওয়া যাবে না। ইচ্ছে করলে এই খাবারটি আপনারা মাটিতেও কিছু ব্যবহার করতে পারেন, বা 10 দিনের ব্যবধানে 15 দিন ব্যবধানে কন্টিনিউ গাছে স্প্রে করে যেতে পারেন। তো আমি অল্প একটু মাটিতে ব্যবহার করব, কিন্তু আমি স্প্রে চালিয়ে যাব। মাটিতে ব্যবহার করার থেকে স্প্রে করলে গাছ দ্রুত সেই খাদ্য গ্রহণ করতে পারে। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই খাবারটি কখন স্প্রে করব। দর্শক, যেহেতু এটি খাবার, এটি আপনারা দিনের বেলা স্প্রে করবেন, হয়তো সকাল 8টার মধ্যে স্প্রে করে দেবেন, দুপুরের টাইমটা বাদ দিয়ে, বা বিকেল 5টার সময় স্প্রে করবেন। চড়া রোদে স্প্রে করবেন না, নয়তো গাছের ক্ষতি হবে, গুটি ঝরে যাবে। তো দর্শক, আপনাদের যে লেবু গাছগুলো রয়েছে সেই সমস্ত গাছে এখন যে গুটিগুলো রয়েছে সেই সমস্ত গুটিকে যদি এই সমস্ত পটাশিয়ামের পুষ্টি অল্প একটু দিতে পারেন, গুটিগুলো গাছে আরো দৃঢ়ভাবে লেগে থাকবে, সঠিকভাবে বড় হবে। পটাশিয়াম জড়িত কারণে যে গুটি ঝরে যাওয়া, বা গাছের পাতাগুলো ছোট হয়ে আসা, ফল ঝরে যাওয়া, বহু ক্ষেত্রে প্রতিকূল অবস্থা থেকে গুটিকে বাঁচিয়ে রাখা, এসব কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে পটাশিয়াম।
তাই আপনারা অবশ্যই ওয়াটার সলিউবল পটাশিয়াম গাছে স্প্রে করবেন। 005234 যদি থাকে সেটা স্প্রে করবেন, নয়তো 0050 যদি থাকে সেটিও গাছে স্প্রে করতে পারেন। যেটাই হোক অন্তত 2-3 বার আপনারা স্প্রে করে দেবেন। আমাদের গুটিগুলো আর ঝরতেছে না, গাছে দৃঢ়ভাবে লেগে রয়েছে। তো ধন্যবাদ দর্শক, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।